নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি বোয়াল মাছের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি আলু দিয়ে বোয়াল মাছের ঝোল। বোয়াল মাছের ঝোল তৈরি করতে এখানে আমি নিয়েছি 6 পিস বোয়াল মাছ। মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর ম্যারিনেট করব। দিয়ে দিলাম লবণ, আর লাগছে হলুদের গুঁড়ো। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। লবণ হলুদ মেখে নিয়েছি, তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছ। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দিলাম 5 ফোড়ন। আমি রান্নাটা কম তেলে করছি, আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও করতে পারেন। পনেরো 20 সেকেন্ড 5 ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ টমেটোর পেস্ট। এখানে আমি 3টে পেঁয়াজ ও 3টে টমেটো বেটে নিয়েছি। আপনারা চাইলে টমেটো ও পেঁয়াজের পরিমাণটা কম বা বেশি করতে পারেন। আর লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, হাফ চামচ রেড চিলি পাউডার, 1 চামচ জিরের গুঁড়ো, আর লাগছে রসুন। এখানে আমি 8-10 কোয়া রসুন থেতো করে নিয়েছি। যেহেতু বোয়াল মাছ অবশ্যই রসুন পেঁয়াজের ব্যবহার করবেন। 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। আর লাগছে আলু। আমি এখানে 2টো বড় সাইজের আলু চেঁচে নিয়েছি, টুকরো করে কেটে নিয়েছি। আলু পুরোপুরি অপশনাল, আলু ছাড়াও তৈরি করতে পারেন। হাই ফ্লেমে 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। ঢাকনা চাপা দিয়ে আলু 50% কুক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দেব। আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে।
এই পর্যায়ে দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। এখানে আমি একটু গা মাখা মাখা ঝোল রাখবো। 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব। 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 4-5 মিনিট রান্না করব। গ্রেভির সাথে 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। 1/2 চামচ গরম মশলা পাউডার, সামান্য পরিমাণে ধনেপাতা কুচি, আমি ডাঁটি সহই ব্যবহার করলাম। ধনেপাতা কুচি, গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্সড করে দেব। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। এতে ধনেপাতা ও গরম মশলার সুন্দর একটা ফ্লেভার আসবে। আলু দিয়ে বোয়াল মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই বোয়াল মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।